শাকিল, যেহেতু বেশ কিছুদিন যাবৎ ফিরোজার এই বাসা বন্ধ হয়ে রয়েছে এবং আমরা যেমনটি গতকালও দর্শকদের জানাচ্ছিলাম যে সেখানকার যে ধোঁয়া মোছার কাজ, বেশ কিছু সংস্কার কাজও চলছে, সেই কাজ তো নিশ্চয়ই শেষ হয়েছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে যারা আসছেন, যারা খালেদা জিয়াকে বরণ করবেন, কি বলছেন তারা একটু জানতে চাই। ধন্যবাদ বৃষ্টি। এরই মধ্যে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন, সেই বাসভবনের সার্বিক যেই প্রস্তুতি, সেই সব প্রস্তুতি শেষ হয়েছে এবং এর মধ্যে বিএনপি চেয়ারপারসন যখন আসবেন সরাসরি তার দুই পুত্রবধূকে নিয়ে সরাসরি ফিরোজাতে আসবেন। যদিও পরবর্তীতে ডাক্তার জুবাইদুর রহমান তিনি তার বাবার যে বাসা মাহবুব ভবন, সেখানে যেন আমরা একটু বরং কথা বলতে চাই বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সাইরুল কবির খান। একটু জানতে চাই বিএনপি চেয়ারপারসন এখানে আসবেন, প্রস্তুতিটি আসলে কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং তার দুই পুত্রবধূ আসবেন, তারা কি এখানে থাকবেন কিনা? চেয়ারপারসনের বাসভবনের প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন আছে, এখন নতুন করে প্রস্তুতি না। আর তাছাড়া উনি গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আসতেছেন। দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি, দলের নেতাকর্মীদের মধ্যে একটা আবেগ আপ্লুত আছে। বিশেষ করে গণতন্ত্রের মাতা যেহেতু চিকিৎসা শেষে দেশে আসতেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটা থাকবে। আর রাস্তার দুই পাশে দলের নেতাকর্মীরা দলের পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগের সদস্য, র্যাব, আনসার সবাই নিরাপত্তা দিচ্ছেন। দলের নেতাকর্মীরা ভলেন্টিয়ার হিসেবে যারা কাছেন তারাও তার সঙ্গে। শামিলা রহমান এবং জুবাইদুর রহমান তারা তো সরাসরি এখানে আসবে। জি, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী সৈয়দা সামিনা রহমান, আরাফাত রহমান কুকুর সাহেবের সহধর্মিণী, তারা দুজন চেয়ারপারসনের সঙ্গে এই বাসভবনে আসতেছেন। এরপর তারা কোথায় যাবেন? এরপরে যতটুকু জানি আপনার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান ওনার বাবার বাসা, সেখানে যাবেন। ওনার মা অসুস্থ আছেন, চিকিৎসাধীন হাসপাতালে, সম্ভবত হাসপাতালে যেতে পারেন। ধন্যবাদ। কথা বলছিলেন বিএনপি প্রেস উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান। এবং বৃষ্টি, সকাল থেকে মূলত এই ফিরোজার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্য এখানে টহল দিচ্ছেন, পুলিশের সদস্যরা রয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদেরকে এই যে সড়ক, সেই সড়কের সামনে আসলে আসতে দেওয়া হচ্ছে না। মূল যে সড়ক, সে অর্থাৎ গুলশান 2-এ যে যাওয়ার যে সড়ক, সেই সড়কের দিকে তাদেরকে রাখতে হচ্ছে এবং সেখানে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন, বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তারা এখানে এক পাশে অবস্থান নিচ্ছেন। যদিও মাঝে মধ্যে আসলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তবে এখানে যে শৃঙ্খলার কথা বলা হচ্ছিল রাস্তার এক পাশে দাঁড়ানোর জন্য, সেটি আসলে এখানে খুব একটা মানা হচ্ছে না, কারণ প্রচুর নেতাকর্মী, বিশেষ করে ঢাকার বাহির থেকে প্রচুর এখানে অনেকে এখানে এসেছেন এবং গুলশান 2 থেকেই মূলত বিএনপি নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। আমরা যতদূর এর আগে দেখেছি যে বনানী থেকে, বনের কাকুলি থেকে গুলশান 2 পর্যন্ত এক পাশে, অর্থাৎ সিটি এয়ারপোর্ট থেকে এই গুলশানের অভিমুখে যে লেনটি রয়েছে, সেই লেনের এক পাশে তারা অবস্থান করছেন। মাঝে মধ্যে তারা স্লোগান দিয়ে রাস্তা নেমে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা চেষ্টা করছেন শৃঙ্খলা বজায় রাখার জন্য। তবে নেতাকর্মীদের মধ্যে একটি বিষয় বারবার বলা হচ্ছে যে আজ এই বিএনপি চেয়ারপারসনের আগমন, জুবাইদুর রহমানের আগমন তাদের জন্য স্বস্তির এবং আগামী দিনে বিএনপির আন্দোলন এবং আগামী দিনে বিএনপি নির্বাচনের জন্য এই খালেদা জিয়ার সুস্থ হয়ে আসাটা খুব বেশি জরুরি দরকার ছিল, ফলে যার কারণে নেতাকর্মীরা অনেক বেশি স্বস্তি প্রকাশ করছেন। দৃষ্টি আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আরেফিন শাকিল গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে যে আপডেটটুকু সেটি জানাচ্ছিলেন।